হ্যালো বন্ধুরা, জাপানি ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের আরেকটি লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জাপানিজ কিছু বেসিক কনভারসেশন শিখব। তো ভিডিওটি শুরু করা যাক। জাপানিজ ভাষায় আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে চান যে আপনি কেমন আছেন বা হাউ ওল্ড আর ইউ, সেটা কীভাবে জিজ্ঞেস করবেন? নানসাই দেস্কা। নানসাই দেস্কা অর্থ হচ্ছে হাউ ওল্ড আর ইউ, মানে আপনি কেমন আছেন। এরপরে আপনি যদি কাউকে বলতে চান যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বা আমি বুঝতেছি না, সেটা আপনি জাপানি ভাষায় কীভাবে বলবেন? সেটা আপনি বলবেন অকারিমাসেন। অকারিমাসেন অর্থ হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে আমি জানি না। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে সিরিমাসেন। সিরিমাসেনের অর্থ হচ্ছে আই ডোন্ট নো বা আমি জানি না। তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারিনি বা আমি বুঝতে সক্ষম হইনি, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অকারিমাসেন। আর আই ডোন্ট নো মানে আমি জানি না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিরিমাসেন। এরপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে ওয়াসুরে মাস্তা, মানে আই ফরগট বা আমি ভুলে গেছি। এরপরে আছে আপনি যদি কাউকে বলতে চান যে আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, ক্যান ইউ হেল্প মি, সেটা আপনি জাপানিজ ভাষায় কীভাবে বলবেন? তেসুদাতে কুরেমাসেন কা। তেসুদাতে কুরেমাসেন কা, ক্যান ইউ হেল্প মি বা আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? তো এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে দোকোদেস্কা, মানে হচ্ছে হোয়ার ইট ইজ বা কোথায় সেটা। তো ধরেন আপনি কারোর সাথে কনভারসেশন করতেছেন আর সে একটা জায়গা সম্পর্কে বলল, আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে এটা আসলে কোন জায়গায়। সো এটা আপনি কীভাবে জিজ্ঞেস করবেন? আপনি বলবেন দোকোদেস্কা। এরপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে ইৎসুদেস্কা, মানে হোয়েন ইট ইজ। হোয়েন ইজ ইট, মানে সময়টা কখন। ধরেন কেউ আপনাকে বলতেছে কালকে আমার এই সময়ে ক্লাস আছে, তো আপনি তাকে জিজ্ঞেস করবেন যে অ্যাকচুয়ালি কখন এই ক্লাসটা। তো সেটা আপনি কীভাবে জিজ্ঞেস করবেন? ইৎসুদেস্কা। এরপরে যে শব্দটি রয়েছে দোষিতে। দোষিতে অর্থ হচ্ছে হোয়াই বা কেন। এরপরের শব্দটি হচ্ছে নানদেস্কা। নানদেস্কা অর্থ হচ্ছে হোয়াট ইজ ইট। তো এটা কি, যেটার বাংলা অর্থ হচ্ছে এটা কি। তো সেটা আপনি জাপানিজ ভাষায় বলবেন নানদেস্কা। এরপরে যে শব্দটি আছে সেটা হচ্ছে হু ইজ ইট, মানে কে সে, সেটা আপনি জাপানিজ ভাষায় বলবেন দারেদেস্কা, হু ইজ ইট। এরপরে রয়েছে হোয়াট টাইম ইট ইজ নাও। তো আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে চান যে এখন কোন সময়, এখন কাউকে সময় যদি জিজ্ঞেস করতে চান তো আপনি সেটা কীভাবে করবেন? ইমানানজি দেস্কা। কাউকে আপনি সময় জিজ্ঞেস করতে হলে আপনি বলবেন ইমানানজি দেস্কা। এরপরের শব্দটি রয়েছে নাওকে আমরা জাপানিজ ভাষায় বলবো ইমা। এরপরে আছে আতদে অর্থ হচ্ছে লেটার, মানে পরে। এরপরের শব্দটি হচ্ছে কিওন অর্থ হচ্ছে টুডে, মানে আজকে। এরপরের শব্দটি হচ্ছে ইয়েস্টারডে, মানে গতকাল আমরা জাপানিজ ভাষায় সেটা বলবো কিনও হচ্ছে গতকাল। এরপরে হচ্ছে আশিতে অর্থ হচ্ছে টুমোরো বা আগামীকাল, টুমোরো আশিতে। মাইনিচি অর্থ এভরিডে, মানে প্রতিদিন। তো আমরা এই ওয়ার্ডগুলি আবার একটু রিভিশন দিয়ে নিই। নানসাই দেস্কা অর্থ হচ্ছে হাউ ওল্ড আর ইউ বা আপনার বয়স কত। ওয়াকারিমাসেন অর্থ হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বা আমি বুঝতে সক্ষম হইনি। সিরিমাসেন অর্থ হচ্ছে আই ডোন্ট নো বা আমি জানি না। ওয়াসুরে মাস্তা অর্থ হচ্ছে আই ফরগট বা আমি ভুলে গেছি। তেসুদাতে কুরেমাসেন কা, এর অর্থ হচ্ছে ক্যান ইউ হেল্প মি বা আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? তেসুদাতে কুরেমাসেন কা। দোকোদেস্কা অর্থ হচ্ছে হোয়ার ইজ ইট, ওই জায়গাটি কোথায় বা কোথায় এটা, দোকোদেস্কা। ইৎসুদেস্কা অর্থ হচ্ছে হোয়েন ইট ইজ বা কখন এটা হয়েছে। হোয়েন ইজ ইট, কখন এর জাপানিজ হচ্ছে ইৎসুদেস্কা। দোষিতে অর্থ হচ্ছে হোয়াই বা কেন। নানদেস্কা অর্থ হচ্ছে
হোয়াট ইজ ইট, এটা কি, হোয়াট ইজ ইট, নান্দেস্কা। দারেদেস্কা অর্থ হচ্ছে হু ইজ ইট, কে সে, দারেদেস্কা, হু ইজ ইট। ইমানানজি দেস্কা এর অর্থ হচ্ছে হোয়াট টাইম ইজ ইট রাইট নাও, বা এখন সময় কত, ইমানানজি দেস্কা। এরপরের শব্দটি হচ্ছে ইমা অর্থ নাও, ইমা অর্থ নাও। আতদে অর্থ লেটার বা পরে, আতদে অর্থ লেটার বা পরে। কৌন অর্থ টুডে, কৌ অর্থ টুডে বা আজ, কৌন। কিনাও অর্থ ইয়েস্টারডে, কিনাও অর্থ হচ্ছে ইয়েস্টারডে মানে গতকাল। আশিতে অর্থ হচ্ছে টুমোরো মানে আগামীকাল, আশিতে টুমোরো আগামীকাল। মাইনিচি অর্থ হচ্ছে এভরিডে, মাইনিচি অর্থ এভরিডে মানে প্রতিদিন। তো এই ছিল আজকে জাপানি ভাষার লার্নিংয়ের বেসিক লার্নিংয়ের কিছু ওয়ার্ড। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। আপনাদের সাথে দেখা হবে আগামীকালকে ৮০তে, যেটা অর্থ হচ্ছে আগামীকাল।